দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন অস্তিত্ব সংকটে। উজান থেকে পানি না আসায় তিস্তা নদী এখন মৃত খালে পরিণত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছেন না পানি উন্নয়ন বোর্ড। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় দিশেহারা উত্তরের জেলা নীলফামারীর কৃষকরা। এক সময়ের প্রমাত্তা তিস্তা এখন শুধুই বালুচর। যে নদীর গর্জন শোনা যেত মাইলের পর মাইল, সেখানে এখন শুধুই মরুভূমির হাহাকার। ভারতের উজানের পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ অংশের তিস্তা এখন মৃতপ্রায়। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্পে। প্রতি বছর সংস্কার হলেও পানি শূন্যতায় সেচ ক্যানেলগুলো। সময় মতো ক্যানেলে পানি না পাওয়ায় দিশেহারা এ অঞ্চলের কৃষকরা। প্রথমে নালা আমাদের এটা অল্প ছিল, সামান্য, প্রায় মানুষ বাড়ির গড়ত নালা শেষ করে ফেলাইছে। তারপর নালা মেরামত করলে, বান্দাবান্দি করিয়ে পানি দিলে পানি পাইনো। কিন্তু এখন আর এবার আমার পানি কোনো ক্যানেলে পানি পাইছি না। এর নতুন এসি, নতুন এক্সিয়ান এবং এইচডি ওনারা আমরা যখন ওনাদেরকে বলছি, প্রশিক্ষণ করে ওরা দেখার পরে নতুন সেকশনে কাজ করেন ইউডেরেন, নতুন গোটাল ক্যানেলটা ইউডেরেন করার পরও এখন পানি ছাড়ি দিলে আমরা পানি পাই, কিন্তু মেন ক্যানেলে পানি নেই, লেভেল সেরকম দিচ্ছে না। 25-45 এইরকম যদি লেভেল আসে তাহলে আমাদের এই ক্যানেলে পানি ওঠে। আমার এলাকা খুব দেরি হয়ে যাচ্ছে, ক্যানেলে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসতেছে না। এই যে টাকা পয়সা মানে করিয়া যে ক্যানেল খরচ করিয়ে লাভ কি হল, আমরা বোর্ডিং টোডিং করতে পারছি না। মোটর লাগাইতাম, সেটা তো আমাদের হয়েছে না। 10 দিন হয়ে গেল প্যালেনে পানি আসে না। আমরা তো জমি ফেলাই রাখছি, এখন এই রোয়া লাগাই কবে আর এটা থোপ ধরে কবে, আর সেইটা টেনশনে আছি। এখন আমরা তো আজকে চিন্তা ভাবনা করছি আবারও মানে কারেন্ট মোটর দিয়ে আবার এরিগারা চিন্তা ভাবনা করতেছি। নদীতে পানির নিশ্চয়তা না থাকলেও থেমে নেই জেলার প্রায় 1,500 কোটি টাকার খাল সংস্কারের প্রকল্পের কাজ প্রায় 95% শেষ করার দাবি নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের। তবে সেচ প্রকল্পের আওতায় নতুন অবকাঠামো হলেও এখনও অনেক এলাকাতেই পানি পাননি কৃষকরা। এমনকি অনেক সেচ ক্যানেল রয়েছে যেখানে কখনোই তিস্তার পানি আসেনি বলে দাবি কৃষকদের। আমাদের যে ইরিগেশন সেচ ক্যানেলে আমরা 15 জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি। আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার আজকে, সেটা হচ্ছে 2423 কিউসেক। তো এভারেজ মোটামুটি 2500 কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো প্রবাহিত হচ্ছে। আর আমাদের যে কেট প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আওতায় আমাদের যে ডিভিশনের মোটামুটি প্রগ্রেস প্রায় 90%। এদিকে পানি সংকটের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তথ্যের বিভ্রান্তি। নদী শুকিয়ে কাঠ হলেও পানি উন্নয়ন বোর্ডের নথিতে বইছে পানির জোয়ার। নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের লক্ষ্যমাত্রা পূরণে 10,000 কিউসেক পানি প্রয়োজন, যা পর্যাপ্ত আছে। অথচ এই দাবি ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যে। তারা বলছেন 2,500 কিউসেক পানি নদীতে। গত মাসে 15 তারিখ থেকে মধ্যে আমাদের সম্পূর্ণরূপে আমাদের পানির দেওয়া আছে। যখনই যে ক্যানেলে পানির চাহিদা দেওয়া হচ্ছে আমরা কিন্তু সেটা পূরণ করেছি। মেনলি পানির চাহিদাটা শুরু হয়েছে যে গত 3-4 দিন থেকে 5 দিন। আমরা আমাদের যে নর্মালি যে চাহিদা সেটা আমরা 10,000 কিউসেক সেটা আমরা কিন্তু পাচ্ছি। আমাদের পানির কোনো ঘাটতি নাই। আমাদের শুধুমাত্র আমাদের চাহিদা মাফিক, যেমন সব ক্যানেলে, যেমন আপনি বললেন যে অনেক জায়গায় বলা হচ্ছে যে পানির চাহিদা দেওয়ার পরেও পানি পাওয়া যায় নাই। আমাদের এরকম জানা মতে নাই। আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। আমাদের কাছে যেসব ক্যানেলে চাহিদা দেওয়া হচ্ছে আমরা সেসব ক্যানেলে কাজ করছি। কিন্তু আমাদের দেখবেন যে হচ্ছে ক্যানেলের পাশে আলু আছে, ভুট্টা আছে। বিশেষ করে আলুটা উঠানোর পরেই কিন্তু মেনলি পানির চাহিদাটা মেনলি আমাদের এই অঞ্চলে আমি বেশি দেখতে পাই। আমাদের যেসব ক্যানেলে আমাদের পানির চাহিদা আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে সেগুলো আমরা পূরণ করছি। হয়তোবা এটা যেহেতু গ্র্যাভিটেশনাল ফ্লোতে আজকে চাহিদা দিলে হয়তোবা আমাদের কালকে বা পরশু দিন আমরা ওই লেভেলে যেতে পারছি। এই অংশটাই শুধু আমাদের ঘাটতি হচ্ছে। আর মধ্যে ইলেকশনের কারণে আমাদের পানির লেভেলটা একটু কম ছিল, যেহেতু আমাদের সকল কর্মকর্তারা ইলেকশনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। আমাদের কিন্তু এখন পানির কোনো সমস্যা বা কোনো ঘাটতি নাই।
1990 সালে প্রকল্পের শুরুতে 84,378 হেক্টর সেচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু 3 দশকেও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। চলতি মৌসুমে জেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 57,000 হেক্টর, কিন্তু মাঠের চিত্র বলছে পানির অভাবে লক্ষ্যমাত্রার 50% পূরণ করা সম্ভব হচ্ছে না। নীলফামারীর প্রতিনিধি সাদিক বাদলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আকাশচন্দ্র পাপ্পু, দেশ নিউজ বিডি 24।